এবার আমরা একটু সোশ্যাল মিডিয়া নিয়ে আসছি। এই সোশ্যাল মিডিয়া, এই গ্রুপগুলো, প্রিপারেশন গ্রুপ হোক কি আমি হোয়াটসঅ্যাপ হোক কি যা হোক, আমাকে কিন্তু খুব জুডিশিয়াসলি এবং খুব ওয়াইজলি কিন্তু আমাকে এই গ্রুপগুলো বা এই সোশ্যাল মিডিয়া আমায় কিন্তু ইউজ করতে হবে। প্রিপারেশন ফেজে আমি নিজে সোশ্যাল মিডিয়া খুব কম করতাম, ওটা আমি তো নিজে সামলাতে পারি না, বিশাল বড় বড় প্যারাগ্রাফ উত্তর দিই যে পরীক্ষার সময় যদি উত্তর দিতে আসে হয়তো পরীক্ষার মেন সিটে ঢুকছি আর আমায় কেউ এরকম বললো, হ্যাঁ আপনি কিছু জানেন না, হ্যাঁ আপনি WBCS হয়ে খুব বড় বড় করছেন, আপনি জানেন প্রেসিডেন্ট হয়ে যান। এবার আমি হয়তো বিশাল বড় রিপ্লাই দিতাম। এই জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে নেগেটিভলি এফেক্ট করে। ওই জন্য যে জিনিস তোমাকে নেগেটিভলি এফেক্ট করছে, আমরা তো মানুষ, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের বর্জন করতে হবে। যে গ্রুপগুলোতে আমার প্রিপারেশন রিলেটেড হেল্প হচ্ছে সেগুলো ফলো করবো আমরা। কিন্তু এই আমরা বারবার, অনেকও একবার বলেছিল, আমি এটা অবজার্ভ করে ফেলেছিলাম, সেই এমসিকিউ পোস্ট হয়নি, সেই এমসিকিউ পোস্ট সব করছে, একটা এমসিকিউ পোস্ট করলো, আমরা যদি রিপ্লাই দিই কেউ রিপ্লাই করে না। এটা কিন্তু মেয়েদের একটা অ্যাডভান্টেজ আছে, মেয়েরা একটা এমসিকিউ রিপ্লাই দিল, ওরে বাপরে বাপ, তারপর সঙ্গে সঙ্গে ইয়েস, সেটার এক্সপ্লেনেশন স্ক্রিনশট নিয়ে বলেন ইয়েস ইয়েস একদম কারেক্ট দিয়ে, তারপর তো ব্যাকগ্রাউন্ডে হয়তো মেসেজ চলে পিডিএফ, তারপর হচ্ছে ডক ফাইল, ফাইল কত কিছু যে তারপর চলে, শেষটা কিন্তু সেই সত্যি সত্যি ভয়ঙ্কর হয়। ওই জন্য এইগুলো হচ্ছে সোর্স অফ ডিস্ট্রাকশন। আমি ডিস্ট্রাকশন আহ্বান করছি, মানে আমি ডিস্ট্রাকশন ডাকছি যে এসো, আমি আছি, এসো, দিয়ে তারপর মেসেঞ্জারে চলো। এবং মেসেঞ্জারে সত্যি হয় না, আমরা অফিসার হয়ে যাওয়ার পরও আমরা যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর মেসেজ পাই, মানে মেসেজ গুলো দেখে মনে হয় টুলু দেওয়া হয়, এরকম একটা ব্যাপার, অদ্ভুত মেসেজ, কি বিকট সব মেসেজ, আজকে কথা বলে যায় না, আপনি রিপ্লাই দেন না কেন। এবার নেক্সট জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, আমি পুরো অ্যাভয়েড করতে বলবো না, কিন্তু এই রিলেশনশিপ, এইটা কিন্তু না বললে জাস্টিস হবে না। আমাদের যা বয়স, তোমাদের যা বয়স, এই বয়সে কিন্তু এই রিলেশনশিপ বা এটা থাকে, সাপোর্টিং রিলেশনশিপ অনেকের থাকে, এবং সেটা সত্যি লাকি, সেটা সত্যি পাওয়া লাকি রিলেশনশিপ। কিন্তু নেগেটিভ রিলেশনশিপ বাট যে রিলেশনশিপের ডিস্ট্রাকশন হচ্ছে, সেটা কিন্তু অ্যাভয়েড করা খুবই উচিত। আমি সবসময় ছেলেদের ব্যথার কথা বলবো, আগে মেয়েদের ব্যথার কথা বলি। আজকেরই আমি খুব এক্সস্টেড লাগছে, আজকেরই আমি একটা ইনকোয়েস্ট করে এলাম, আমি ডিটেলস শেয়ার করবো না। মেয়েটির বয়স 16 বছর, সে মারা গেছে, তার হাজবেন্ড 30 বছর, ওখানে কাছুকুচু হয়ে বসে আছে, পালিয়ে বিয়ে করেছিল এই শ্রাবণ মাসে, 2 মাসও রাখতে পারলো না, তার মেয়েটির ডেড বডিকে আমাকে ইনকোয়েস্ট করতে হচ্ছে। এখন কি করে মারা গেছে, কি হয়েছে, ওটা তদন্ত সাপেক্ষ, লেটস নট গো ইনটু ইট, কিন্তু এটা রিয়ালিটি। এটি তরতাজা, প্রাণ চলে গেল, পালিয়ে বিয়ে করেছে, এই শ্রাবণ মাসে পালিয়ে বিয়ে করেছে, হয়তো বাবার মাথায় জল ঢেলে পালিয়ে বিয়ে করেছে, দুর্গা পুজো এলো না, এটা রিয়েলিটি, এইটাই রিলেশনশিপের রিয়েলিটি। খুব ছোট্টবেলায়, খুব ছোট্ট করে বলছি, ওই আমি আমার দাদুর সঙ্গে, আমার দাদু খুব মজার কথা বলতো, দাদুর সঙ্গে আমাদের সল্টলেকে থাকি আর কি এলাকায়, তো আমি ওই সেন্ট্রাল পার্কে বেড়াতে যেতাম। তো তখন দেখতাম, খুব ছোট্টবেলায়, তখন অতটা বুঝতাম না, আর খুব প্রশ্ন করতাম, তো দেখতাম ওই একদম শীতের সকাল, কোনো রোদও নেই, বৃষ্টিও নেই, সব ছাতা তলে বসে আছে সেন্ট্রাল পার্কে। তো আমি যখন দাদুকে জিজ্ঞেস করতাম যে কি, দাদু বলতো এই হচ্ছে প্রেম, যেটা বিয়ের পর 1 বছরের মধ্যে পালিয়ে যায়। এইটা কিন্তু রিলেশনশিপ খুব ভালো এবং দরকার। মানে এই বয়সে যদি আমাদের রিলেশনশিপ না থাকে, তাহলে আমাদের গন্ডগোল আছে, অন্য গন্ডগোল আছে। কিন্তু যে রিলেশনশিপের সর্বনাশ হয়, যে আমি খালি প্রেম করছি, আমি খালি রিলেশনশিপ মেনে করছি, আমি আমার ভবিষ্যতের কথা ভাবছি না,
আমি নিজের ভবিষ্যতের কথা ভাবছি না, আমি যার সঙ্গে জড়িয়েছি তার ভবিষ্যতে ভাবছি না। নিজেও চাকরি করবো না, আবার আমার বউকেও চাকরি করতে দেবো না। মানে নিজেও নামবো পাতালে, ওকে নিয়ে নামবো। তারপর হচ্ছে যা হয়, তারপর বিয়ের পর যদি বউ বলে যে একটু বাইরে যাব, একটু আন্দামান যাব, ব্যাংকক পাঠায় যাব, তারপর সেই দীঘায় নিয়ে যাবে। দীঘা তো ভালো, কিন্তু বউ বলবে বিয়ের আগে তো দীঘা যেতাম, এখনো দীঘা। এই জিনিসগুলো যেটাই বলার কথা যে রিলেশনশিপ ভালো, কিন্তু যে রিলেশনশিপে আমাদের ক্ষতি হচ্ছে সেটা ভালো নয়। আর যাদের ব্রেকআপ হয়েছে আমি বলবো বেঁচে গেছো, আমি সত্যি বলছি বেঁচে গেছো। এটা উভয় পক্ষে, মানে আমরা ছেলেরা মেয়েদের দোষ দিই, আর মেয়েরাও কিন্তু ভুক্তভোগী। তো আমি একদম জেন্ডার ইকুয়াল ভাবে বলছি, যারা ছেড়ে যাওয়া, যারা বিপদের সময় ছেড়ে গেছে তারা এমনি ছেড়ে যেত, ভাগ্য ভালো এখন গেছে, পরে বিয়ের পর ছেড়ে গেলে আরো ভালো। এই রিলেশনশিপের যে ডিস্ট্রাকশন, ঘন্টার পর ঘন্টা রাতে SMS হচ্ছে, হোয়াটসঅ্যাপ হচ্ছে, কিসব উল্টো চ্যাট হচ্ছে, আমি আর যাচ্ছি না। ওই সময়টা যদি আমরা প্রিপারেশন দিতে পারতাম, আমাদের কিন্তু এইখান থেকে 1 বছরের মধ্যে এইখান থেকে এখানে হয়ে যেত। দেখো, লোকে হার্ড ওয়ার্ক বলে, স্মার্ট ওয়ার্ক বলে। হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক সব ঠিক আছে, এবং লোকে বলে হার্ড ওয়ার্কের বিকল্প নেই। সত্যি কিন্তু হার্ড ওয়ার্কের বিকল্প নেই, এবং হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রম অ্যাকচুয়ালি কিন্তু আমরা কেউ অ্যাভয়েড করতে পারবো না। আমরা ভাবছি আজকে আমি এসি চালিয়ে ঘুমিয়ে থাকছি, আমি কিন্তু চিরকাল, আমার বাবা মা থাকবে না, তোমার বাবা মা থাকবে না, তোমরা কিন্তু এই চিরকাল এই আরামটা পাবে না। এখন তোমরা যদি পরিশ্রম না করো, পরবর্তীকালে আরো দ্বিগুণ পরিশ্রম করতে হবে। এখন পরিশ্রমটা তোমরা করবে ভালোবেসে, তোমাদের নিজের ভবিষ্যতের জন্য। যদি এখন পরিশ্রম না করো, পরে লোকের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে হবে, সেটা তখন তোমাদের স্বপ্ন থাকবে না। এখন পরিশ্রম করবে কেন? যে না, আমাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হতে হবে, আমাকে ডিএসপি হতে হবে, বা আমাকে একটা সার্ভিস হতে হবে, বা তোমাদের যদি সার্ভিসের বাইরেও আমি একটা ভালো গায়ক হব, ভালো শিল্পী হব। এইটা লক্ষ্য করে তোমরা যদি পরিশ্রম করো, সেটা তোমরা নিজেদের জন্য করবে, তোমাদের বাবা মার জন্য করবে, তোমাদের ভবিষ্যতের জন্য করবে। এখন যদি এসি চালিয়ে চ্যাট করে বা বিভিন্ন জিনিস করে ঘুরে বেড়াও, তোমাদের অন্য লোকের স্বপ্ন পূরণ করতে হবে, যেটা তোমাদের কোনো ইন্টারেস্ট থাকবে না, কিন্তু তোমাদের করতে হবে। এইটা কিন্তু খুব বাস্তব সত্যি কথা। আরেকটা কথা খুব বাস্তব, যেটা আমরা বলি না, পয়সা, মানি। আমি এটা ফলো করি। আমরা অনেকেই কিন্তু প্রাইভেট চাকরি ছেড়ে এসেছি। আমি কিন্তু প্রাইভেটে অনেক বেশি মাইনে পেতাম। আমরা অনেকেই ওই ফেসবুক গ্রুপে গ্রেড পে নিয়ে বলি, এইসব নিয়ে আলোচনা করি, ওইগুলো নিয়ে আলোচনা করি, এর গ্রেড পে ওই, ওর গ্রেড পে ওই, প্রাইভেটটা বেশি ভালো ছিল, হতে পারে সবকিছু ভালো ছিল, কিন্তু আমাদের এই সার্ভিসে, যেটা আমি ট্রেনিং সময়ও বুঝতে পারিনি, এখন আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর ফেজে আমি বুঝতে পারছি যে এই সার্ভিস আমাদের কি স্যাটিসফ্যাকশন দেয়। আমি স্যালারি একটা জিনিস হাইলাইট করতে চাইছি এখানে। ছেলেটির নাম সম্ভবত আলিফ, আলিফ। ছেলেটি ওতে আমি আর বেশি দিন যাচ্ছি না। ছেলেটি চায়ের দোকানে কাজ করত। ছেলেটির মতো অসম্ভব অদম্য পড়ার ইচ্ছা, কিন্তু ছেলেটি কোনো সুযোগ পাচ্ছিল না। ছোট্ট এরকম বাচ্চা আলিফ ছেলেটি চায়ের দোকানে কাজ করত। স্যারের কাছে রিপোর্ট খবরটি আসে, স্যার নিজে গিয়ে ইন্টারভেন করে ছেলেটিকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন, এবং ছেলেটি এখন ওই চায়ের দোকানের ওইখান থেকে একটা সুস্থ সবল ভবিষ্যতের দিকে একটা দরজা খুলে গেল। একটা ছেলেটি, মানে আমি যদি ইনাভেরি ফিলোসফিক্যাল টার্মস যদি বলি, ছেলেটির ডানাটা, যে ডানা হয় না, যেটা এপিজে আব্দুল কালাম বলতো, we all are born with wings, don't crawl, fly, fly। ছেলেটির ডানাটা না চায়ের দোকানে বাঁকা পড়ে গেছে, ছেলেটির গলায় যেন একটা শিকল চেন ছিল, সেইটা কিন্তু এই সার্ভিসে খুলে দেওয়া যায়, এবং তার থেকে বড় স্যাটিসফ্যাকশন কিন্তু বড় নয়।
সবকিছু না লাভ লোকসান করে দেখতে নেই। তুমি তোমার সোসাইটিতে যত দেবে আমি বিশ্বাস করি তার 1000 গুণ ফিরে আসবে। একটা 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 শুভ এনার্জি থাকে, অশুভ না থাকলে যেমন আমরা শুভ বুঝতে পারি না, যত আমরা সোসাইটির জন্য কাজ করব দেখবে সোসাইটি আমাদের আরো সমৃদ্ধ করবে। এইটা হচ্ছে এই সার্ভিসের সব থেকে গোল্ডেন মোমেন্টস, যেটা সত্যি কোনো অর্থ দিয়ে এই খুশিটার মূল্যায়ন হয়তো করা যায় না। এইটা হচ্ছে ছোট্ট একটা আমি জিনিস হাইলাইট করলাম। কতক্ষণ আমরা করব এই টপারদের দেখলে একটা কমন কোয়েশ্চেন। আমি এমনিতেই একটা ইন্টারভিউ হয়েছে, প্রথমে আমাকে জিজ্ঞেস করতে স্যার কতক্ষণ, আমি এই কোয়েশ্চেনটা বাদ দিয়ে আমি এবার মডিফাই করে বললাম এই কতক্ষণ। 18 ঘন্টা 19 ঘন্টা কেউ পড়তে পারে? 18 ঘন্টা কেউ পড়তে পারে? পড়তে পারে না। আমাদের তো সময়ও নেই। ওই এফেক্টিভ স্টাডি আমি কথা বলছি, 18 ঘন্টা কিন্তু কেউ আলটিমেটলি করে না। এত আমাদের ডিস্ট্রাকশন, এত পিডিএফ, ওই একটু পড়বো আমরা, তারপর আমরা নেটফ্লিক্স ইউটিউবে চলে যাব, আমার ভিডিও দেখবে, তারপর আরেকজনের ভিডিও দেখবে। আবার আমি এটাও লক্ষ্য করেছি যে ভিডিও বা পড়াশোনা রিলেটেড ভিডিও দিলে হবে না, মানে ধরো কোনো ভিডিওতে আমি পড়াশোনা রিলেটেড বলতে যাচ্ছি যে ফিজিক্সের একটা অঙ্ক বুঝিয়ে দিলাম বা সায়েন্সের বা ইংলিশের একটা জিনিস দিলাম, ও দেখবে না, বেশি ভিউজ হয় না। বলবো লাল নীলবাতি গাড়ি নিয়ে এলাম, গার্লফ্রেন্ডের মুখে ধুলো উড়িয়ে চলে গেলাম, স্যার কি দিলেন স্যার, এই তো মোটিভেশন। তারপর এরকম একটা ভিডিও দেখবে, আরেকটা ভিডিও দেখবে, টুকটাকে মেরা প্যার, সে একদম তুমি এলে তোমাকে বলে সত্তু সত্তু নেই স্যার। ওরে বাবা, এই কয়টার মতো 15-20টা ক্লিপ চললো, ক্লিপ চলে 8 ঘন্টা চোখটা কাঁচা করছে, দিয়ে ওদিনকে শেষ। শুধু মোটিভেশন ভালো, কিন্তু আমরা এই যে মোটিভেট করছি এর রেজাল্ট কিন্তু আমরা যাতে পড়াশোনা করি। তোমার কোয়েশ্চেন পেপারে যখন সায়েন্সের কোয়েশ্চেন আসবে, যখন রেজিস্টারের কোয়েশ্চেন আসবে, যখন একটা লগারিদমের উপর যদি অঙ্ক দিয়ে দেয়, এইসবের উপর দিয়ে কিন্তু নীলবাতি গাড়ি ভেসে যাবে না। তখন কিন্তু স্যার বলো সত্তু নেই, এইসব টুকরা ক্যামেরা প্যার এসব থাকবে না। তখন কিন্তু হার্ড কোর তোমাকে অঙ্কগুলো সলভ করতে হবে, তোমাকে হিস্ট্রিগুলো সলভ করতে হবে। one correct, 1 and 2 correct, only 2 correct, এই টাইপের কিন্তু জিনিস পড়তে হবে। এর জন্য যতটা সময় এফেক্টিভ স্টাডি। অনেকেই হয়তো চাকরি করো ওয়ার্ক ফ্রম হোম, এখন ওয়ার্ক ফ্রম হোমে আরো বাজে অবস্থা। আগে একটা ফিক্সড অফিসার ছিল, এখন ওয়ার্ক ফ্রম হোম মানে অলওয়েজ অ্যাভেলেবল। সে প্রথমে এইখান থেকে শার্ট প্যান্ট পরা আর হাফ প্যান্ট পরা আর একটা টাই পরা দিয়ে কম্পিউটার সামনে বসে রাখা, নিচে হাফ প্যান্ট পরে আছে। কিন্তু বাচ্চাগুলো তাই, একটা স্কুলের চেক শার্ট পরা, নিচে হাফ প্যান্ট। উইকেন্ডস গুলোকে ইউটিলাইজ করো, স্যাটারডে সানডে এফেক্টিভলি কিন্তু দুর্দান্ত ভাবে ইউটিলাইজ করতে পারো। একটা রুটিন করে দাও যে স্যাটারডে আমি এই জিনিসটা করবো, হিস্ট্রি পড়বো। আমি বারবার বলি ডিভাইড করে নাও। আমি যদি সকালবেলা হিস্ট্রি পড়ি, তাহলে বিকেলবেলা তার এমসিকিউ করো, তারপরে তারপরে সানডে আমি অপশনাল দিলাম। এইভাবে একটা রুটিন করে নাও, তুমি তোমাদের মতন করে রুটিন করে নাও। এবং অনেক সময় পড়তে সব সময় কিন্তু মোটিভেটেড থাকা সম্ভব নয়, লো মোমেন্টস আসবে। যে সময় লো মোমেন্টস আসবে টেক আপ, মেশিন তো নয় আমরা। দেখবে সেই সময় বাইরে একটু ঘুরে আসো, বাইরে খেতে যাও, ভালো মুভি দেখে নাও, একটু ব্রেক নাও। ওই আমরা নিজেদের উপর না বিশাল প্রেশার নিয়ে নিই যে WBCS বা ইউপিএসসি প্রিপারেশন মানে সব ছেড়ে যেতে হবে, একটা ওই গাছের তলায় বসে সন্ন্যাস নিয়ে নিতে হবে, এই কনসেপ্ট কিন্তু না। সব কিছু করা যায়। তোমার যদি গিটার বাজাতে ভালো লাগে গিটার বাজাও, তোমার যদি সাইক্লিং ভালো লাগে সাইক্লিং করো, তোমার যদি জিম ভালো লাগে জিম করো, ফুটবল খেলতে ভালো লাগে ফুটবল খেলো। কিন্তু একটা রুটিনের মধ্যে আমাদের পড়ার মধ্যে যতটা পারি আমরা ইন্টারেস্ট নিয়ে আসবো। ডোন্ট বি টু হার্শ অন ইয়োরসেলফ, যেটা প্রথম দিয়ে আমি শুরু করেছিলাম, আমাদের পাস্ট ফেলিয়ার। ভুল করবো আমরা এবং সেই ভুল থেকেই শিক্ষা দেবো। ফেলিয়ার বলে কিন্তু কিছু হয় না। আমাদের আমরা এখন
আমাদেরই চাকরিতে কত ভুল হয়ে যায়, আমরা ভুল থেকে শিক্ষা নিই, প্রত্যেকটা ভুলকে আমরা লার্নিং এক্সপিরিয়েন্স বলে নিই, যেটা আমাদের রিফাইন করে। ফেলিয়ার বলে কিছু হয় না। তোমাকে কেউ বলে দিল ইউ আর টোটাল ফেলিয়ার, ইউ আর শূন্য, তাকে কি একটা কথা বলো যে শূন্য ইন ইন্ডিয়ান কনটেক্সট ইজ দ্য সোর্স অফ অল ক্রিয়েশন। শূন্য থেকেই তুমি আবার শুরু করবে, শূন্য থেকেই ইন ইন্ডিয়ান কনটেক্সট শূন্য থেকেই শুরু হয়, শূন্য থেকে সব বিলীন হয়। তো শূন্য আসলে আমরা কেউ নই, শূন্য মানে নতুন আমরা কিছু শুরু করছি, এইটা মনে রাখবে। জিরো টোটাল ফেলিয়ার বলে কিচ্ছু হয় না, সবকিছু আমাদের মাথার মধ্যে। এখানে যারা যারা আছে প্রত্যেক জনের মধ্যে ইকুয়াল ক্যাপাসিটি আছে। ইকুয়াল ক্যাপাসিটি কি? আমি বলবো আমার থেকে অনেক বেশি ক্যাপাসিটি আছে। হয়তো তোমরা আমার থেকে ভালো র্যাঙ্ক করে এই সার্ভিস ক্লিয়ার করতে পারো, হয়তো তোমরা ইউপিএসসি ক্লিয়ার করতে পারো। প্রত্যেকের মধ্যে এই পোটেনশিয়াল আছে। একটা জিনিস এখানে বলে দিচ্ছি, আজ থেকে এমন কিছু করো বা এই এমন কোন জিনিস করবে না যেটা যখন 70 বছর 60 বছর যেন সবার এখানে দীর্ঘায়ু হোক এই কামনা করছি, ওই বারান্দায় চায়ের কাপ চুমুক খেতে খেতে যদি মনে করো সেই সময় যদি একটু ভালো করে করতাম হয়তো আমার জীবনটা অন্য হতো, এই ভাবনা চিন্তা যেন না আসে। এর থেকে ভালো করে চেষ্টা করব। যদি হেরেও যাই আমার মনের মধ্যে আমি ক্লিয়ার থাকবো যে আমি চেষ্টা করেছিলাম, আমি আমার জান প্রাণ লড়িয়ে দিয়েছিলাম, আমি পারিনি। কিন্তু আলটিমেটলি যারা সত্যি, স্যার যেটা আবার বললেন যে তোমার ইচ্ছা শক্তি যখন তীব্র হবে, তোমার চেষ্টা যখন তীব্র হবে, the whole universe will conspire to make that event happen. This is the secret. তুমি যদি সত্যি চেষ্টা করো তুমি খালি হাতে ফিরবে না, এইটা একদম ধ্রুব সত্যি। কেউ যদি সত্যি চেষ্টা করে থাকে তুমি হয়তো তোমার সেই ডিজাইনটা না বুঝতে পারো। খুব আমি ওয়ার্স্ট কেস সিনারিও বলছি, খালি হাতে কিন্তু তুমি ফিরবে না। তুমি এইখানে আছো, বিভৎস চেষ্টা করলে 1-1.5 বছর পর এইখানেই থাকবে, এইটা হতে পারে না, এটা সম্ভব নয়। তুমি যদি চেষ্টা করো ঠিকঠাক করে, ডেফিনেটলি তোমার জন্য একটা খুব ভালো ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। এবং আমাদের নিজেদের প্যাশনটা ফলো করতে হবে। আমরা আলটিমেটলি আমরা চাকরি করছি বা আমরা যাই করছি, আমরা কি আনন্দে থাকার জন্য, তো যাতে খুশি থাকার জন্য। এবং সব থেকে বড় কথা যেটা বারবার বলি, অফিস এই যে প্রিপারেশন, এই যে প্রিপারেশন গুলো এত শক্ত কেন? যাতে আমাদের মেরুদণ্ডটা শক্ত হয়, যাতে আমাদের স্পাইনটা শক্ত হয় এবং যাতে আমরা ভালো মানুষের মতো মানুষ হতে পারি। আমরা যাতে নিজের স্বার্থ তার বাইরে গিয়ে আরো অনেকের জন্য কিছু করতে পারি। আজকে আমি স্যারের সঙ্গে যখন থাকি রেগুলার, আমার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স। কত কেস দেখি, বৃদ্ধ মা বাবা এসছে, তাদের সন্তান তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এইটা যদি আমাদের যুব সমাজের মেন্টালিটি হয় তাহলে কিন্তু আমাদের এই সেমিনার ব্যর্থ। আমরা হয়তো অফিসার করতে পারবো, আমরা হয়তো ভালো আধিকারিক হতে পারবো, আমরা ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারবো, আমরা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবো, কিন্তু আমরা ভালো মানুষ হতে পারবো না। যে আমাদের জন্ম দিল, যে আমাদের পৃথিবীতে আনলো, যখন আমাদের হাত শক্ত নয় তখন যে আমার হাত ধরলো, সেই ভগবানের সমান মা বাবাকে এখন আমরা তাড়িয়ে দিচ্ছি, আবার ঢুকিয়ে তাদের বাড়িঘর লিখে নিচ্ছি, রাস্তায় বের করে দিচ্ছি। এবং এই সার্ভিসের নানা রকম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমরা যাই। স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাকে অভিভাবকের মতন গাইড করছে। আমার এখনো মনে আছে প্রথম যখন ইনকোয়েস্ট হচ্ছে আমিও ভয় পেয়ে, আজকেও ইনকোয়েস্ট করেছি তো আজকেও বুঝতে পারবো, আজকেও ঘুমোতে পারবো না। প্রথম যখন ইনকোয়েস্ট করেছি স্যারকে বলছি, স্যার ইনকোয়েস্ট হচ্ছে, বুঝতে পারবো, চল তুমি নিজে ইনকোয়েস্ট করো, কিচ্ছু হবে না। প্রতিনিয়ত একটা লার্নিং এক্সপিরিয়েন্স, প্রতিনিয়ত নতুন জিনিস জানার ইচ্ছা। এইটা কেন বলছি, তোমরা তোমাদের লাইফকে স্ট্যাগনেন্ট করো,
ইচ্ছে করে নতুন ভাবে হিস্ট্রিটা আবার জানতে, ইকোনমিক্সটা নতুন ভাবে জানতে, পলিটিক্সটা নতুন ভাবে জানতে, এবং এই নতুন জানার মধ্যে আলটিমেটলি তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে যাবে। আমরা অলরেডি ভালো মানুষ হয়ে যাই, আমরা অলরেডি ভালো অফিসার হয়ে যাই। জাস্ট ইউপিএসসি বা পিএসসি জাস্ট এই শিলমোহরটা দিয়ে দেয়, একটা অফিসিয়াল যে শিলমোহর, একটা স্ট্যাম্প দিয়ে দিল। কিন্তু তার আগে কিন্তু আমাদের মধ্যে ওএলকিউ, অফিসার লাইক কোয়ালিটিস বা ভালো মানুষ লাইক কোয়ালিটিস, সেটা কিন্তু অনেক দিন আগেই চলে আসে।